হবে? গোটা গোষ্ঠীটাকে আপনারা আগে থেকে চিনেন, তাই না? ফ্যামিলিটাকে চিনেন, আমার আব্বাকে চিনতেন, টাকা মেয়েকে চিনতেন, সবাইকে আপনারা চিনেন। আমরা আপনাদের সাথে লোক, কাছের লোক। আমরা কোনদিন আপনাদেরকে বিক্রি করে সম্পদ বানাই না। আমরা রাজনীতি করে সম্পদ বানাইনি। আমরা আমাদের বাড়ি ঘর, বাপ দাদার যাওয়া জমি জমা বিক্রি করে রাজনীতি করি। তাহলে আমাদের কাছে আপনারা নিরাপদ থাকতে পারবেন। আমরা অন্তত আপনাদের আমানত নিয়ে খেয়ানত করবো না। ঠিক আছে ভাই? আমি বক্তব্য বেশি রাখবো না। আপনাদের কাছে আমার বক্তব্য বেশি রাখার দরকার নাই। শুধু একটা কথা বলি, এই কিছুদিন আগে এক ভাই আমাদের মহড়ার অ্যাসোসিয়েশনের বক্তৃতায় বললেন যে আরেকটা দল যে জামাত ইসলাম আছে, ও ধর্মটাকে ব্যবহার করতেছে। রাজনীতিতে ধর্মের ব্যবহারটা ঠিক না। ঠিক না, এখানে অনেক রকম কথা বলতে হয়, অনেক রকম সুবিধা। এখানে ধর্মকে যত ধর্মের মানুষ আছে, হিন্দু ধর্মের মানুষ আছে, বৌদ্ধ ধর্মের মানুষ আছে, আমাদের সাঁওতাল ভাইরা আছে, সকলের ধর্মকে এক। তাহলে ওখানে ধর্মকে টেনে আনলে এটা একটা পক্ষপাতিত্ব হবে, ঠিক না? এইখানে আমাদের কথা সোজা কথা, আমরা মানুষের কল্যাণ করতে চাই, এই দেশে উদারপন্থী গণতন্ত্র চাই, নির্বাচনের মাধ্যম দিয়ে সরকার গঠন করতে চাই এবং মানুষের কথা বলার অধিকার দিতে চাই। এই যে এত বড় টেলিভিশনের কাছ থেকে বেড়ে উঠেছি, আমার বয়স প্রায় ৭৮, এটা আমার শেষ নির্বাচন। এরপরে আমার সেই বয়স থাকবে না, আমার সেই সুযোগ থাকবে না। তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন যে আমাকে শেষ সময় এই ধানের শেষ মার্কায় ভোট দিয়ে আপনারা আপনাদের কাজ করার একটা সুযোগ সৃষ্টি করে দেবেন। আমার দলের কোন লোক এই ধরনের দুর্বৃত্তায়নের সঙ্গে, অপরাধের সঙ্গে যদি কেউ জড়িত থাকে, আমাদেরকে বলবেন, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা কখনোই এলাও করবো না। আওয়ামী লীগ যে কাজ করছে সেই কাজ আমার দলের লোককে আমরা করতে দেব না বলতে পারবো। আমি বিশ্বাস করি তারা করেনি, তার মধ্যে নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেটা করবো। বন্ধুগণ, আজকে নির্বাচনে একটা অসুবিধাই হচ্ছে আমাদের। অসুবিধায় কি আগে সরকার নির্বাচন করছি নৌকা ধানের শীষ, তাই না? নৌকাটাকে চিনতাম, এখন যে আপনার দাঁড়িপাল্লা আসছে চিনি না আমরা। অনেক বেশিরভাগ মানুষ এটাকে চেনে না। নতুন দল না হলেও অনেক পুরানা দল, ব্রিটিশ আমল থেকে দলটা আমরা রাজনীতি করে। কিন্তু আমাদের এই অঞ্চলে আমরা যেহেতু জামাত ইসলাম ঠিক সেইভাবে আসেনি কখনো, বহু আগে ছিল। পার্থক্যটা হচ্ছে যে বিএনপি একটা পরীক্ষিত দল, 5 বার সরকার চালাচ্ছে এবং সরকার যখন চালাইছে বিএনপি তখন সুনামের সঙ্গে সরকার চালাচ্ছে। আজকে দেখেন বিএনপি যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি দেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন 1971 সালে। আপনারা সেই নেতা অনেক কথা বলেছেন, নেমেই তিনি জনগণের সঙ্গে কথাটা বললেন। কি বললেন? আমার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটা কিসের? যে দেশটাকে উন্নত করবার, মানুষের অবস্থার পরিবর্তন করবার, মানুষকে তার উপযুক্ত অধিকারটা দিয়ে দাও, এই কথা বলে তিনি যুদ্ধে নেমেছেন নির্বাচনের সংগ্রামের।